গুড মর্নিং বন্ধুরা। দেখো আকাশে সূর্য উঠেছে, কি সুন্দর লাগছে না দেখতে? সূর্যটাকে খুব সুন্দর লাগছে। গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতো চলে এসেছি পাখিদের খেতে দিতে। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো পায়রারা এসে গেছে, এই দেখো পায়রা আসছে, দেখেছো? ওদের খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ওরা খেতে থাক, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, গলা শুনে বুঝতে পারছো। এখনও হালকা কাশি আছে, ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে এখন মোটামুটি অনেকটা ভালোর দিকে। তো আজকে বৃহস্পতিবার, আজকে 15ই জানুয়ারি। কালকে তো মকর সংক্রান্তি ছিল, ঠান্ডা অতটা বিশেষ ছিল না, যতটা ঠান্ডা আগে ছিল। কালকে কিন্তু ঠান্ডা কমই ছিল। যখন ঠান্ডা ছিল প্রচণ্ড হারে, তখন কিন্তু আমার শরীরটা খারাপ হয়নি। কালকে ঠান্ডাটা কম ছিল, কালকেই শরীরটা খারাপ হয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছিল কি করে জানি না, তবে শরীরটা খুবই খারাপ হয়েছিল। সারাদিন মাথা ব্যথা ছিল, মাথা তুলতে পারিনি। একার সংসারে কি বলো তো, একার সংসারে যেমন সুবিধা আছে, প্রচুর অসুবিধাও আছে। সবার সঙ্গে থাকলে, জয়েন্ট ফ্যামিলিতে কি হয়, তোমার যদি শরীর খারাপ হয় তাহলে অন্য কেউ কাজটা করে দিতে পারে, কিন্তু একার সংসারে তো নিজেকেই সমস্ত কিছু করতে হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। তো চলো এবার নিচে যাব, কারণ ঠান্ডা লেগেছে যেহেতু ছাদে বেশিক্ষণ থাকাটা ঠিক না। যদিও রোদ উঠেছে হালকা, কিন্তু তাও হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা লাগানোটা ঠিক না। আজকে বৃহস্পতিবার, আজকে পুজো করব, লক্ষ্মী মায়ের পুজো আছে, মা লক্ষ্মীর পুজো। তো ভাবছি সকাল সকাল বাসি কাজগুলো সেরে আগে পুজোটা করে ফেলবো, তারপরে রান্না করব। তো চলো এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নিচে চলে এসেছি, আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, সব বাসন পড়ে আছে, বাসি বাসন, এগুলো সব মেজে ফেলবো। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো এখন থেকে কাজ শুরু করি, কারণ বৃহস্পতিবারের পুজোতে অনেকটা সময় যায়। তা ছেলে এখনও ওঠেনি, ছেলে আজকে কম্পিউটার সেন্টারে যাবে, উঠবে 7:30টার সময় উঠবে। তো ভাবছি এখনই বাসনগুলো ধোবো না 7:30টার পরে চা খেয়ে তারপরে ধোবো, সেটাই ভাবছি। কারণ শরীরটা তো এখনও খুব একটা যে জুতের তা নয়, একটু কাশি আছে, বুকে কফ আছে। তো চলো দেখি কি করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সাথে থেকো প্লিজ। আমি এখন সোফায় বসে আছি, কাকে সাথে নিয়ে জানো? ব্রুজোকে সাথে নিয়ে। এই দেখো, দেখো ব্রুজো, ও আমার সঙ্গে সোফায় বসবে। আমি একটু বসলাম, কারণ ইচ্ছে করছে না, জলে হাত লাগাতে ভয় লাগছে, কারণ ঠান্ডাটা খুব জোর লেগেছে। তো করবো সবই, আজকে অনেকটাই ঠিক আছে। তো ছেলে 7:30 বাজতে যায়, উঠুক, উঠলে এক কাপ চা খেয়ে তারপরে যাবো। দেখবে বুঝোকে, ও দেখো বসে রয়েছে, এখন ঘুমোবে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, যত শোনা বাবা তা, যত শোনা তা, তো শোনা বাবা তা, শোনা বাবা তা, একটু মুখটা দেখাও, একটু মুখটা দেখাও। তো
ছেলে উঠুক, উঠলে চা খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব। এখন একটু বসি। তো এই তো 7:30 বেজে গেছে, ছেলে উঠে পড়েছে, 7:45 দেখতে দেখতে হয়ে গেল। তো করে নিয়েছি 2 কাপ চা এখানে আর বিস্কুট। এটা খেয়ে ও যাবে, এসে তারপর ব্রেকফাস্ট করবে। তাহলে চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব। একটু বসে থাকলাম, আলস্য লাগছিল, ইচ্ছে করছিল না, ভয় লাগছে আসলে জলে হাত দিতে। এরকম ভয় আমি পাই না, কারণ এতদিন তো করেছি, এই ঠান্ডাতেও জলে হাত দিয়ে কাজ করেছি। তো সেটা ঠান্ডাটা লেগে গেছে বলে সেই জন্যই প্রবলেম। কারণ আছে একটা, কালকে থেকে তোমাদের বলছি যে অল্প করে বাজার করেছি, রবিবার পর্যন্ত পুরো সপ্তাহের বাজার হয়নি, কালকে তোমরা শুনেছ। কারণ একটা ব্যাপার আছে, তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, তোমরা জানতে অবশ্যই পারবে। তাহলে চলো চাটা এখন খেয়ে নিই, পরে বলছি তোমাদের সারপ্রাইজটা। দেখো ছেলে বেরিয়ে গেল, এখন কম্পিউটার সেন্টারে যাচ্ছে। এই যে জুতো পরছে, এখন বেরিয়ে যাবে। দুকা বেরিয়ে গেল, ও বেরিয়ে গেল। তারপরে তার মধ্যে আমি এই বাসনগুলো, যাবতীয় যা বাসন ছিল সিঙ্কে, সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করলাম। বুকে অনেকখানি সাহস নিয়ে কাজটা করেই ফেললাম, কারণ যদিও আজকে ঠান্ডা একটু কম আছে, তাও আমার তো খুব ঠান্ডা লেগেছে। তাও আজকে অসুবিধা অতটা হয়নি, কারণ ঠান্ডা অনেকটাই কম আছে। তারপরে এই জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম, সিঙ্ক পরিষ্কার করে রেখেছি, একদম ধুয়ে মুছে পরিষ্কার। তারপরে সমস্ত কিছু, এই সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা একদম ঝকঝকে তকতকে করে ক্লিন করে নিলাম, কারণ আজ বৃহস্পতিবার। তো দেখো গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে একদম আমার রান্নাঘর টিপটপ পরিষ্কার একদম, আর কোনো সমস্যা নেই। এইবার যাব ছেলের ঘরে। দেখো ও চলে গেল, তো ওর বিছানা পাটি সমস্ত কিছু, এই কম্বল টম্বল ভাঁজ করে বালিশ টালিশ সমস্ত গুছিয়ে ওর টিছানাগুলো পরিষ্কার করে দিলাম। তো কাজ বাকি আছে শুধু, ঘর ঝাড়ু পোছা করব, করে তারপরে এখন ঘড়িতে বাজে, বলছি 8:45 বাজে প্রায়। হ্যাঁ, তো এখন যাব স্নান করতে। ঘর ঝাড়ু পোছাটা করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজোটা করে নেবো, লক্ষ্মী পুজো, তারপর রান্না হবে। ছেলে আসুক, দেখি কি বলে, কি খায়। তার আগে অবশ্য আমি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, বৃহস্পতিবার মাছ খাই আমরা। তো চলো দেখি কি রান্না করি, এখনও ঠিক করিনি। চলো এবার ঘর ঝাড়ু পোছাটা করে ফেলি। এখন ঘড়িতে বাজে বেলা 10টা, আর আমার পুজো কমপ্লিট হলো। আজকে ঘট পাতলাম ঠাকুরের। দেখো দেখাই তোমাদের আমার আসনে কোন কোন ঠাকুর রয়েছে। ঘট পাতলাম আজকে, তো সমস্ত পুজো কমপ্লিট। বৃহস্পতিবারের পুজোটা একটা বড় কাজ, তো এই পুজো কমপ্লিট করলাম। বৃহস্পতিবারের পূজাটা হয়ে গেলে না, মাথার উপর থেকে অনেকটা বড় চাপ কমে যায়। তো এখন যাব, দেখি কি রান্না হয়, কি রান্না করি। এখনও কিছু ভাবিনি, ভাবছি একটু বাঁধাকপি করবো আর মাছটা করবো। চলো দেখি, বাঁধাকপিটা কেটে ফেলি। এখানে বাঁধাকপিটা কেটে নিলাম, বাঁধাকপি হবে। আর মাছ বের করে রেখেছি ব্রুজোর আর আমাদের সবার। বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়ে দিই, এটা সেদ্ধ হোক একটু, তারপরে করে নেব। একটু দেখো বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, আদা আর টমেটো দিয়ে দিয়েছি, এগুলো বসে গেলে তারপর কপিটা দেবো। নুন মিষ্টি হলুদ সব দিয়ে দিয়েছি, কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কড়াইশুঁটি দিয়ে দেবো।
দিয়ে দেবো বাঁধাকপি। এবার এটা চাপা দিয়ে দেবো, হতে থাক, অনেক সময় লাগে এটা হতে। যতক্ষণে বাঁধাকপিটা হবে বসে না থাকে, ভাবলাম কাজটা এগিয়ে রাখ। একটু শিম আলু কেটে নিয়েছি, এই মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, এই এটা করে রাখলাম। এদিকে বুঝুন মাংস বের করেছি, ওকে খেতে দেবো এখন। ওর এখন খাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে খেতে দেবো। তো তোমাদের বলছিলাম না একটা সারপ্রাইজ আছে। কেন আমি বেশি বাজার করিনি বুধবার দিন, রবিবার পর্যন্ত বাজার করেছি, তার কারণ হলো আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি, কবে যাচ্ছি, সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো সবই তোমাদের বলবো, তোমাদের না বলে যাব না, কারণ আমার কয়েকদিন হয়তো ভিডিও দেওয়া হবে না, দিতে পারবো না, ওখানে নেট সবসময় অ্যাভেলেবেল নেই। তো চলো রান্না বান্নাগুলো আগে করে নিই, তারপর আসছি তোমাদের সঙ্গে গল্প করবো। দেখো সব রান্না কমপ্লিট করলাম, কী কী করলাম তোমাদের দেখিয়ে দিই। দেখো আজকে বাঁধাকপি করেছি মটরশুঁটি দিয়ে, আর এখানে হয়ে গেছে মাছের ঝোল শিম বড়ি আলু দিয়ে। ব্রুজোর একটা মাছ খেয়ে নিয়েছে, আর একটা মাছ খাবে রাতে। যে কটা বাসন ছিল রান্না করতে করতে মেজে নিয়েছি, কড়াইটা শুধু বাকি আছে, কড়াইটা পরে মাজবো। তো চাদরটা খুলে ফেলেছি, কারণ চাদর পরে রান্না করতে খুব অসুবিধা হয়, সেই জন্য ভালো চাদরটা খুলে ফেলেছি, এই সোয়েটারটা পরে নিয়েছি। আজকে যদিও ঠান্ডা কম আছে, তাও একটু একটু ঠান্ডা তো লাগছে, আর আমার ঠান্ডা লেগেছে যেহেতু। তো এই বলতে বলতে ছেলে চলে এসেছে, আমার রান্না শেষ করতে করতে ছেলে চলে এসেছে। তো এখন খাবো এক কাপ চা, ও দেখি কি খায়। এদিকে দেখো এখানে কালকে পিঠে করেছিলাম, পিঠে এই দেখো দুধ পুলি এখনো রয়েছে এখানে, এখানে পাটি সাপটা এখনো রয়েছে, দেখেছো? তো যদি ও খেয়ে নেয় পিঠেগুলো তাহলে ভালো, খেয়ে নেবে, অসুবিধা নেই। আর যদি বলে যে না অন্য কিছু খাবে, কফি বা ছাতু শরবত, তাহলে তাই করে দিতে হবে, কারণ বাদাম ভেজানো আছে, ওটাও খাবে। তো এখন এক কাপ চা খাবো, হ্যাঁ করে ঝড়ের গতিতে কাজ করেছি, কারণ বৃহস্পতিবারের পুজোটা আসলে সকাল সকাল হয়ে গেলে না স্নান করে, তাহলে আর অতটা চাপ থাকে না। দেখো এখন বেলা 11:30 প্রায় বাজে, আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, কাজও প্রায় হয়ে এসেছে, শুধু একটা ঘরের চাদর পাল্টাবো, সেটা এখনও পাল্টানো হয়নি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে চাদর টাদর যা পাল্টানো হবে, কড়াই মাজবো। চলো চাটা খেয়ে নিই। চলে এলাম বিছানাটা গোছাতে, শুধু এই কাজটাই বাকি আছে। এখন ঘড়িতে বাজে 12টা 15। তো এই কাজটা করে ভাত বসাবো, ভাতে চাল ভিজিয়ে এসেছি। চাদরটা আজকে তুলে দেবো।
বিছানাটা ছেড়ে যাব পার্লারে একটু আইব্রো করতে। চুল তো সব উঠে যাচ্ছে, চুল আর কেটে লাভ নেই, কিন্তু আইব্রোটা তো করতে হবে। একটা জায়গায় বেড়াতে যাবো যখন, সেজন্য যাবো আইব্রো করতে। গুছিয়ে দিলাম, বিছানা গোছানো হয়ে গেল। এবার যাব আইব্রো করতে পার্লারে। চলো বন্ধুরা, গেলাম পার্লারে। পার্লার বন্ধ। কি যে হচ্ছে আমার সঙ্গে, একবার ব্যাংকে যাই, ব্যাংক বন্ধ, তারপরের দিন গিয়ে কাজ করতে হয়, আবার আজকে গেলাম পার্লার বন্ধ। তো আবার যেতে হবে কাল পরশুর মধ্যে, কারণ রবিবার বেরোনোর আছে। তো দেখে নাও আজকে দুপুরে কি দিয়ে খাচ্ছি। তোমরা জানো অবশ্যই কী কী রান্না করেছি, দেখিয়েছি, তাও আর একবার দেখে নাও। এখানে আছে ভাত, এখানে উচ্ছে আলু ভাতে, এটা আছে শিম বড়ি দিয়ে মাছের ঝোল, আর এখানে শশা নিয়ে নিয়েছি একটু। তো থালিটা এইভাবেই সাজিয়েছি, আজকে এগুলোই খাবো। আমি আর বাঁধাকপিটা নিলাম না, বাঁধাকপিটা ছেলে খেলে খাবে, আর না হলে রাতের রুটির তরকারি হয়ে যাবে। তো আজকে এইটুকুই, আর বড় করব না ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট। সবাই ভালো থেকো, আসছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।